আচ্ছা, ভিজিটিং কার্ড করতে আমরা কিন্তু ভিজিটিং কার্ডটা দুইভাবে করতে পারি, ফটোশপ দিয়ে করতে পারি, ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি, তাই না? দুইভাবে করতে পারি। আমরা দুইভাবেই আপনাদেরকে দেখাবো, দুইটা সিস্টেমই দেখাবো। আগে ইলাস্ট্রেটর দেখাবো, তারপর দরজাটা লক করে দেন। আগে ইলাস্ট্রেটর দেখাবো, তারপর আমরা দেখাবো কি ফটোশপ। দুইভাবে করা যায়। সেটা কিভাবে দেখাবো? ইলাস্ট্রেটর দেখেন, দুইটা ডিজাইনই আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ইলাস্ট্রেটর প্রথমে করি। প্রথমে কি করব, মাপটা আমরা বুঝে নিই। মাপটা শুনেন, ফাইল থেকে নিউ থেকে যাওয়ার পর এখানে লেটার করে নেব, তারপর ইঞ্চিতে করে নেব। নেওয়ার পরে আমি এখানে করব 3.5। আচ্ছা, এখানে করব 2। তারপরে কি করে নেব আমরা, ওকে। ঠিক আছে, 3.5 ইঞ্চিতে করে নিছি, 3.5 আর 2, ঠিক আছে? তারপরে আমরা কি করব, ওকে করে নেব। দেখেন আমার একটা পেজ কিন্তু অলরেডি হয়ে গেল। কিন্তু আমার কি লাগবে, ব্লেড এরিয়াটা লাগবে, তাই না? এই এরিয়াটা মনে করেন আমার কি হয়েছে, এটাকে যদি আমি মনে করেন সাপোজলি এটা কালার দিই, এটা বন্ধ রাখি, এই যে এটা, ঠিক আছে? আমি একটা কি কালার নিব, এই ধরনের একটা হালকা কালার নেওয়ার চেষ্টা করি। এই যে এই ধরনের হালকা কালার নিই। আমি কি করব, একটা রেক্টেঙ্গেল একটা ঘর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি কি করব, 3.75, এখানে করব 2.25, দেন ওকে। দেখেন আমার আরেকটা কিন্তু লেয়ার মেনটেন হয়ে গেল। দেখেন এই লেয়ার মেনটেনটা আমাকে কি করতে হবে, দুইটাকে সিলেকশন করে দেখেন আমার ব্লেড এরিয়াটা দেখা যাচ্ছে না? আমার এটা কিন্তু ব্লেড এরিয়া, বুঝতে হবে, ঠিক আছে? এই যে চারো সাইডটা হচ্ছে আমার ব্লেড এরিয়া। তাহলে আমার অলরেডি মাপ ডান, ঠিক আছে? এই দুইটা মিলে আমাকে অ্যারেঞ্জ করে দিতে হবে। আমার দুইটা কিন্তু এখানে আমি পেয়ে গেলাম। তো এখন আমি কাজ করি, আমার ভিজিটিং কার্ড তৈরি করব। সেই ক্ষেত্রে আমার ভিজিটিং কার্ড করতে গেলে আমি একটা রেক্টেঙ্গেল নেওয়ার চেষ্টা করি। দেখি রেক্টেঙ্গেলটা কি, এটা ছোট রেক্টেঙ্গেল, এই ধরনের একটা রেক্টেঙ্গেল নেওয়ার চেষ্টা করি। এই রেক্টেঙ্গেলটার কালার আমি রেড ফেলি, দেখেন। তারপরে এই রেক্টেঙ্গেলটা রেড করার পরে আমার এটা কি করব, আমি আরো একটা রেক্টেঙ্গেল ইউজ করব। সেই রেক্টেঙ্গেলটা কোথায়, এখান থেকে আমি আবার একটা রেক্টেঙ্গেল ইউজ করব। এই রেক্টেঙ্গেলটার কালার আমি কি ফেলবো, রেড আছে, তো রেড কালার আছে, সেক্ষেত্রে আমি এটা একটু হালকা কালার করব। সেক্ষেত্রে আমি এটাতে যদি অপাসিটিটা একটু কমাই দিই, এই ধরনের করে দিই। আচ্ছা দেখেন, এই রেক্টেঙ্গেলটা আমাকে কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, মানে একটা ঘর ভিতরে করব, একটা ঘর ভিতরে করছি, ঠিক আছে? এই যে দেখেন আমার অলরেডি ডান। এখন আমার দরকার কি, এই পাশে একটা আমি আরো একটা রেক্টেঙ্গেল নিলাম। সেটা আমি ইচ্ছা মতো আমার ডিজাইন করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। আমি জাস্ট আমার মতো করে একটা ডিজাইন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এটা নিলাম, এটা আমি মনে করেন একটু ব্ল্যাকে ফেলে দিচ্ছি। এই যে আসছে। এখন আমার দরকার কি, আমার আরো একটা রেক্টেঙ্গেল এখানে দরকার। এই বরাবর একটা রেক্টেঙ্গেল দরকার। এটার কালার দরকার আমার রেড, দেখেন এই কালারটা রেড দরকার আমার। এখন কাজ করব আমি একটা, এখন দরকার কি আমার একটা পেইন্ট টুলটা ধরলাম আমি। পেইন্ট টুল ধরে আমি কাজ করব। সরি, ঠিক আছে? এটার আমি কালার ফেলবো। দেখেন এটার আমি কালার ফেলবো, এই যে আই ড্রপার টুল দিয়ে এটার কালার ফেলবো আমি। এটা
আসছে আমার কিন্তু অলরেডি ডান। এখন আমার দরকার কি, আমার কিন্তু দেখেন আমার এই জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার দরকার কি, দেখেন আমার এই জিনিসটা দরকার, শিপ ধরে আমি এই জিনিসটা ধরলাম, ধরে আমি অল্টার ধরে আমি একটা জাস্ট এখানে একটা করে নেব, আবার এখানে দরকার আমার ঠিক এই বরাবর আমি আরেকটা করে নেব। ঠিক আছে, মাপ কি ঠিক আছে? দেখেন আমি কিন্তু ব্লেড এরিয়ার বাইরে করিনি, ব্লেড এরিয়াটা তো কেটে যাবে, ওই জন্য ব্লেড এরিয়ার এই যে কালো বর্ডারটা কিন্তু আমার ব্লেড এরিয়া, তাহলে এটা তো প্রিন্টে গেলে কেটে চলে যাবে, তো আমি ব্লেড এরিয়ার বাইরে করিনি। এখন দেখেন আমার কিন্তু এই যে সব এটা, তারপর এটা 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 ধরে আমি যদি একটুখানি উপরে উঠাই দিই এই যে এই ধরনের, তাহলে আরো ভালো লাগে। পেয়ে গেছে আমার? কি মনে হচ্ছে যে পেজটা আসে এই পাশে? কি হলো আপনার এখানে দেখেন পেজটা আসে আমার কি হলো, ঢুকে গেছে। ভাইয়া আপনি কম্পিউটার বন্ধ করে উপরে দেখেন, পেজ আসে আমার ভিতরে ঢুকে গেছে, তাই না? আমি যদি মনে করি যে না আমার এখানে আর একটু কাজ করা দরকার আছে, আমি যদি এখান থেকে মনে করেন এই জিনিসটাকে একটু রেক্টেঙ্গেলটাকে ঘোরায় দেওয়ার চেষ্টা করি যে পেজটা কেমন হবে এইভাবে অ্যাঙ্গেলে, পারি না আমি? এটা ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে জাস্ট এটা ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমার এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে কন্ট্রোল টু দিয়ে আগে সিলেকশন করে দিই, তারপর ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম এইটাকে, এটাকে ধরে আমি এই যে এইভাবে, সরি এইভাবে না, এই যে এইভাবে করে দিই। দেখেন হয়েছে? মনে হচ্ছে যে পেজটা পাশে উল্টে গেছে। ঠিক সেম জিনিসে আমি সেম ভাবে করতে পারি, এই যে পারি না? কি পারি? এভাবেও করতে পারি, আমি এভাবেও করতে পারি, আবার আমি যেভাবে আমি ছিল আমি সেভাবে রাখতে পারি, ঠিক আছে। সেটা একই মাপে আমি করতে পারি, একই মাপেরও করা যায়, করা যায় না? হ্যাঁ সব এই মাপেরই হয়, ভিজিটিং কার্ড যা করবেন ঠিক এই মাপেরই আসবে আপনার ভিজিটিং কার্ড। ঠিক আছে, দেখেন এখন আমার দরকার কি, একটা লোগো, এটা জাস্ট একটা কোম্পানির লোগো তো দরকার, তাই না? সেই লোগোটা আমরা কোথায় পাবো? কোম্পানির লোগো তো আপনাকে দিয়ে দিবে, সে মনে করেন সাপোজলি আমার একটা লোগো দরকার, তো লোগোটা আমি কোথায় পাই? লোগো আমার একটা দরকার, লোগো আমার এখানে কি আছে, বা লোগো আমি এটা নিজেও তৈরি করতে পারি সেই লোগোটা, হ্যাঁ নিজেও তৈরি লোগো, কিন্তু নিজের লোগো তৈরি করে তো আপনার কাছ থেকে নিবে না, আপনার কাছে ভিজিটিং কার্ড নেবে, আপনার তো লোগো ওদের কোম্পানি তো লোগো থাকবেই, সেই লোগোটা অনুযায়ী ভিজিটিং কার্ডটা বানাতে হয়, লোগোর কালার ডিপেন্ড করে, মানে এখন লোগোর যে কালারটা থাকবে সেই কালারটার উপর ডিপেন্ড করে আমাকে লোগো বানাইতে হবে। এখন যদি লোগো কালার থাকে, সাপোজলি ধরেন যে আমার লোগো কালারটা এটা, আমার লোগো এটা, ধরেন আমার লোগো এইটা, তাহলে সেই ক্ষেত্রে আমার কালারটা কি চেঞ্জ করতে, আমার লোগো যেটা যেটা থাকবে সেই লোগোটাতে আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? আমার যা লোগো থাকবে, মনে করেন এই লোগোটা আমার, এই যে এই লোগোটা আমার, এই লোগোটা যদি যা থাকবে মনে করেন এই লোগোটা অনুযায়ী তো আমাকে এই লোগোটা নিয়ে গেলাম,
নিয়ে যাওয়ার পর লোগোটা এখানে বসাইলাম, দেখেন এই তো নাকি এই লোগোটা আমাকে যা থাকবে তাই তো আমার করা লাগবে, তাই না? এই লোগোটা কিন্তু পিএনজি করা নাই, তাহলে যখন সে আমাকে দিবে তখন তার কাছে অবশ্যই আমাকে বলতে হবে তোমার মেইন ফাইলটা দাও আমাকে। মেইন ফাইল ছাড়া তো আপনি লোগো বসাতে পারবেন না, পারবেন? তাহলে আপনাকে পিএস ফাইলটা দিতে হবে। যদি লোগো পিএস ফাইল না দেয়, পিএনজি ফাইলটা না দেয়, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনাকে পিএনজি এই ফাইলটা দিতে হবে। এই ফাইলটা না দিলে তো ওই যে উল্টাপাল্টা আসবে, উল্টাপাল্টা আসলে হবে। মনে করেন সাপোজলি এটা যদি আসে, এটা দেখেন, এটা কি ভেক্টরাইজ করা আছে? না, করা নেই। এটা দেখেন, এটাও করা নেই। তাহলে আমার যেটা ভেক্টরাইজ করা আছে সেটাই আমি নিলাম, এটাও নেই। এটা ভেক্টর করা, মনে করেন এটা ভেক্টর করা, এই দেখেন এটা পিএনজি ফাইল যদি নিয়ে আসে এখানে বসাই দিই, দেখেন তো কিন্তু আসতেছে না। তাহলে সেক্ষেত্রে আমাকে ভেক্টরাইজ করতে গেলে আমি আপনাদেরকে কি শিখাইছিলাম? কি শিখাইছিলাম বলেন? তাহলে আমাকে ভেক্টর ফাইল আনতে গেলে আমাকে ভেক্টরাইজ পিএনজি ফাইলটা আমাকে ব্যবহার করতে হবে। এটাও কিন্তু পিএনজি ফাইল, সেভ অ্যাজ দিয়ে লোগো পিএনজি দিয়ে যদি সার্চ দিই, কেন ভেক্টরাইজ হচ্ছে না? ডেস্কটপ দেখি, এই যে এটা পিএনজি, হ্যাঁ পিএনজি রাখা, এই যে এটা পিএনজি ফাইল, ঠিক আছে? এই দেখেন সাপোজলি আমার এই একটা ঘোরা দিছে আমাকে এই লোগোটা। এখন এই লোগোটার উপরে নির্ভর করবে হচ্ছে আমার কালার, ভিজিটিং কার্ডের কালার। এই লোগোর উপর নির্ভর করবে আমার ভিজিটিং কার্ডের কালার। দেখেন এই যে সেই লোগো, আমি লোগোটাকে এইভাবে বসাইতে পারি, যেভাবে আমি আসলে আমার মতো করে ডিজাইন করতেছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। এই যে দেখেন, এখন এই কালারটার সাথে এই কালারের কোনোভাবে মিল আছে বলেন তো? তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখন আবার সাপোজলি আমাকে যেতে হবে, এই জায়গাটা ধরতে হবে, ক্লিক করে আমাকে এই জায়গাটা করতে হবে, আবার আমাকে ধরতে হবে কি এই জায়গাটা ধরতে হবে, আইড্রপার টুল দিয়ে আমাকে জাস্ট এটা কালার ইউজ করতে হবে। আসছে? আচ্ছা, তারপরে এখন আমার কালার ইউজ করতে হবে। দেখেন আমাকে এই জায়গাটা ধরতে হবে, এই কালোটা ধরে আমি আইড্রপার টুল দিয়ে আমি জাস্ট এই কালারটা নেওয়ার চেষ্টা করি। ভালো লাগতেছে? এই যে এই কালারটা নেওয়ার চেষ্টা করছি আমি, এই যে এই ধরনের কালারটা নেওয়ার চেষ্টা করছি, বা ওনার এই কালারটা আছে, ঠিক এই গাঢ় কালারটা আছে, এই গাঢ় কালারটাকে আমি গ্রেডিয়েন্ট করে দেওয়ার চেষ্টা করি। এই যে গ্রেডিয়েন্ট করে দেওয়ার চেষ্টা করি। ওকে, আসছে? দেখেন আসছে, ভালো লাগতেছে? আপনারা যেভাবে ডিজাইনটা করতে চান, আপনাদের আসলে ডিজাইনের উপর নিজের আয়ত্তাভুক্ত থাকতে হবে, নিজে কি করতে চাচ্ছি সেটা বুঝতে হবে, ঠিক আছে? আরো যদি মনে হয় যে না একটু অপাসিটিটা একটু হালকা কমাই দিলে বুঝে আরো ভালো লাগবে, এই যে নিজেদের উপর আপনাদের আসলে চিন্তা থাকতে হবে যে আমি কি করতে যাচ্ছি। এখন দেখেন মেইন আমার দরকার কি? এখন আমার এইটার কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? ঠিক এইটার কালার, এটা সিলেকশন করে আমার আইড্রপার টুল দিয়ে আমাকে এই জিনিসটা করতে হবে। এই যে উপরের অংশটা আছে, এই উপরের অংশটা আমার আইড্রপার টুল দিয়ে আমার এই অংশটা করতে হবে। কিন্তু আমি এই অংশটা না করে এটাতে আমি করব কি জানেন? এই আইড্রপার টুলটা আছে, এটা দিয়ে জাস্ট অপাসিটি আমি একটু কমাই দেব, এইরকম করে দেব, ঠিক আছে? এই দেখেন কালার কমিউনিকেশন, আসলে কালারটা নিজের উপর বুঝতে হবে যে কালারটা আমি কি করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এই জিনিসটা ধরবো, আইড্রপার টুল ধরবো, এটা ধরবো, আবার এই জিনিসটা ধরবো, আইড্রপার টুল ধরবো,
এই জিনিসটা ধরবো, এই যে দেখেন প্রতিটা জিনিসে খুব দ্রুতই কাজ করা যাবে। এই যে আই ড্রপার টুল ধরবো, আবার এই জিনিসটা ধরবো, আই ড্রপার টুল ধরবো, এই যে বাস হয়ে গেল আমার ডিজাইন অল ডান। এখন কি আমার দেখেন তো কালার কমিউনিকেশন, সাপোজলি ধরেন এই যে কালার কমিউনিকেশনটা আমার কি আসে গেল, আসছে না? ওর লোগোর মতোই আমি চেষ্টা করছি ডিজাইনটা করার। এখন দেখেন মোটামুটি ভাবে আমার কিন্তু ডিজাইন কমপ্লিট। এখন আমার দরকার কি, এই লোগোটাকে আমি একটু উপরে উঠাই, ঠিক মাঝ বরাবর রাখি, এই যে মাঝ বরাবর রাখি, তাতে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা এখন দরকার কি ওর নেম, ওর আইকন, নেম আইকন। এখন আমি ওর নেমগুলা বসাবো। এখন মনে করেন নেম দিই, টেক্সট নিয়ে আমি একটা নেম লিখি। নেম কি লিখি? RAHIM রহিম। আচ্ছা আচ্ছা মেইন দরকার কি আমার এই ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে আমি একটু ডিফারেন্ট ফন্টে দেওয়ার চেষ্টা করি বা একটু স্টাইলিস্ট ফন্টে দেওয়ার চেষ্টা করি। দেখেন সাধারণত স্টাইলিস্ট ফন্ট ওরা ব্যবহার না করলে যদি বলে যে না আমি এইরকম ফন্ট ইউজ করব, এই যে দেখেন এই ফন্টটাকে আমি ফন্টের কালারটাকে আমি ইচ্ছা করলে আই ড্রপার টুল দিয়ে আমি জাস্ট এই কালারটা দেওয়ার চেষ্টা করি, তো দেখি কি হয়। ভালো লাগতেছে না, এটাতে ভালো লাগতেছে না, এটাতেও ভালো লাগতেছে না। কিন্তু যদি আমি এটাতে মানে একবারে হোয়াইট কালার করি তাহলে কি ভালো লাগে? তাও ভালো লাগতেছে না। তাহলে সে এটা কালার ব্যবহার করতে চাই, খারাপ লাগতেছে না। কিন্তু ব্ল্যাক কালারই ভালো লাগতেছে। দেখেন ভালো লাগতেছে না? ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারই ভালো লাগতেছে। আচ্ছা এই ব্ল্যাক কালারের উপরে যদি আমি মনে করি যে একটু একটু রেক্টেঙ্গেল ফেলানো, ওই যে আমরা সেক্ষেত্রে আমরা ইফেক্ট থেকে স্টাইলিস্ট ড্রপ শেডো, দেখেন ইমেল মার্কেটিং একটা সার্ভিস, এই সার্ভিসকে আবার দুই ভাগে ডিভাইড করা যায় দুইটা সার্ভিস হিসেবে। একটা হচ্ছে ইমেল কালেকশন অথবা ইমেল লিস্ট অথবা ইমেল লিস্টিং। একটা সার্ভিসকে তিন নাম্বার ডাকা হয়, ইমেল কালেকশন, ইমেল লিস্ট অথবা ইমেল লিস্টিং। এভাবেও না দিয়ে যদি আমি মনে করি যে না এই জাস্ট সামান্য ডিজাইন দিয়ে দিই, এত ডিজাইন এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট একটু মানে করে নেওয়া যাবে এইভাবে। এই যে দেখেন ঠিক আছে। আচ্ছা এখন সেটাও দেখাবো আমি, সেটাও দেখাবো একটা পর্যায়ে, সেটাও পাবেন আপনি আমার কাছ থেকে। শ্যাডো এই যে এখান থেকে স্টাইলিস্টে যাবেন, এই যে স্টাইলিস্টে যাবেন, ড্রপ শ্যাডো এখান থেকে আপনি একটু ঘাটাঘাটি করলেই, এই ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন, সমস্যা নেই, সবটাই পাওয়া যাবে। এখানে ওই আপনাদের অপাসিটি বাড়ানো কমানো এই সিস্টেমটা নাই। হ্যাঁ, অপাসিটি বাড়ানো কমানো এই সিস্টেমটা আপনারা এখানে পাবেন না। এই যে মানে হ্যাং করবে এখান থেকে এই জিনিসটা মানে
এখানে যখন আমরা এই যে কাজ করতে যাব তখন এই ঝামেলাটাতে আমরা পড়বো, বুঝছেন? এই ঝামেলাটাতে পড়বো। এখানে এটা করার থেকে আপনাদের আমি আরেকটা সহজ বুদ্ধি শেখাই দেব। আচ্ছা, আমি এখন আইকনগুলো ব্যবহার করি। মনে করেন সাপোজলি আমরা একটা আইকন ব্যবহার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা আইকন কোথা থেকে ব্যবহার করব? এই যে স্যাম্পল কই, এই যে মোবাইল আইকন। আমার আইকন ব্যবহার করে নিই। এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার দরকার কি? মোবাইল আইকন। আমার জাস্ট এখানে একটা মোবাইল নাম্বারের আইকন। মোবাইল আইকন। তারপরে আমার দরকার কি? আসছে কি আসছে? টোটাল আইকন 3টা আমার চলে আসছে। আমার একটা আইডেন্টি আইকন দরকার, সে যে একজন পার্সন। আমি এটা আইকনও ব্যবহার করতে পারি, আবার নাও করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার আইকন ব্যবহার করা শেষ। এখন আমার নাম্বার, জিমেল টেবিল এইগুলাতে বসায় দিতে হবে। নাম্বার বসালাম, মনে করেন সাপোজলি আমার নাম্বার বসালাম, এই যে নাম্বার বসালাম +88017853453417। দেখেন, এই যে দেখেন নাম্বারটা আমরা জাস্ট এখানে বসাইলাম। নাম্বার এমন ভাবে বসাবো দেখতে। আচ্ছা, নাম্বারটার আমি কালারটা ফেলে দিতে হবে আমার হোয়াইট, নাহলে ভালো লাগতেছে না। ঠিক আছে, নাম্বার আমি এই মাপে বসালাম, কিন্তু নাম্বারকে আমি সবসময় ছোট করার চেষ্টা করব। দেখেন, এভাবে করার চেষ্টা করব। তো নাম্বার আমার জায়গা মতো যেন দেখতে সুন্দর লাগে সেই অনুযায়ী করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক এরকম করে নাম্বারটা আমার এখানে জিমেলটা বসাবো, ইমেল বসাবো। বসানোর পরে এর পাশে কি করতে হবে? আমার এর পোস্ট পদ পদবিটা বলতে হবে না? তাহলে এখানে পদ পদবিটা মনে করেন একটা আমি কি করলাম, ডিজাইনার, DESIGNER, ডিজাইনার কথাটা লিখলাম। মনে করেন সে একজন ডিজাইনার হোক, যেটাই হোক, আমি ঠিক ডিজাইনার কথাটাকে সুন্দর করে এই যে জিনিসটাকে এখানে এই ফন্টটাকে, ফন্ট সাইজটাকে আমি জাস্ট একটু নর্মাল হয়েছে। দেখেন কমপ্লিট, আমার ফার্স্ট পার্ট কমপ্লিট। আমার ফার্স্ট পার্ট যখন কমপ্লিট হলো, এখন এটারে আমি সেভ করব কিভাবে? এটারে আমি একটা গ্রুপে রাখি। তাহলে আমার একটা গ্রুপে রাখতে গেলে আমার পুরোটা ধরলাম, ধরার পরে আমি কি করব বলেন? গ্রুপ করে আমি
এই জিনিসটাকে এইভাবে সরাইতে গেলে কি হবে বলেন? গ্রুপ করছি ঠিকই, কিন্তু আনগ্রুপ করে দিতে হবে আমাকে। আগে এই যে লকটা খুলতে হবে, আনলক অল, তারপরে ধরলাম, তারপরে আমাকে গ্রুপে ফেলতে হবে। এখন দেখেন আমার সবটাই চলে গেছে। গেছে? এখন আমার সেকেন্ড পার্টটা দরকার। এটা গেল আমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা দরকার। এটা আমার ফার্স্ট পার্টে চলে আসছে, এটা ফার্স্ট পার্ট থাক আমার। এখন দরকার কি আমার সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটা আমি কি করব? আবার আমাকে এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে জাস্ট আমার এই অংশটা দরকার, তাই না? দেখেন অলটা করে এই যে এখন আবার আমাকে এটাকে কি করতে হবে? গ্রুপে ফেলে রাখবো, তাইলে আর সরাসরি করবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমার দরকার কি? সেকেন্ড পার্টটা দরকার। সেকেন্ড পার্টটা আমি একটু কাজ করতে চাচ্ছি। সেকেন্ড পার্টে আমার একটু কাজের দরকার। আমি সেকেন্ড পার্টে করব কি? এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটা আমি এই দিক থেকে উপর থেকে এই যেখানে ফেলবো। এটার আমার কালার ফেলবো কি? আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা ফেলবো। ঠিক আছে? আচ্ছা, আইড্রপার টুল দিয়ে এটা কালার ফেলে আমার আবার একটা রেক্টেঙ্গেল ঠিক এই জায়গায় আমি নিব। এইটার আমার আইড্রপার টুল দিয়ে আমি কালার ফেলবো ঠিক এইটা। আচ্ছা, এটা গেল। এটার আমি কি করব? অ্যারেঞ্জ থেকে বিং টু ফরওয়ার্ড, সরি বিং টু অ্যারেঞ্জ থেকে বিং টু ব্যাকওয়ার্ড, মানে ব্যাকওয়ার্ড হলে এক ঘর নামাই দিলাম। ঠিক আছে? এই যে দেখেন এক ঘর নামাই দিয়ে এখন যদি মনে হয় যে আমি এটারে, ওই যে আপনার শ্যাডো কথাটা বলতে, এখানে একটু শ্যাডো মারার চেষ্টা করি, দেখি তো কেমন হয়। ড্রপ শ্যাডো, এই যে দেখেন, এটাকে আমি এভাবে বাড়াতে পারি, এভাবে যেভাবে, মানে আমি আসলে যে সাইড থেকে যেটাকে করতে চাই ঠিক সেই সাইড থেকে সেটাকে আমি করতে পারি। আসছে কি একটু কালার মনে হয় আসছে, তাই না? ওকে, দেখেন আমার একটু মনে হচ্ছে যে আমি একটু শ্যাডো ফেলার চেষ্টা করছি। আচ্ছা, এখন আমার দরকার কি? এই লোগোটা এই যে আনগ্রুপ করে নিই। এখন আমার দরকার এটা লোগো। ঠিক আছে? এই যে দেখেন এটারে আমি একটুখানি বড় করব। দেখেন এইটারে বড় করছি, এটার মধ্যখানে দিয়ে আমি এটার অপোসিটিটাকে একটু কমাই দিছি। আসছে? ঠিক এই বরাবর যদি আমি করি, দেখেন তো জিনিসটাকে খারাপ দেখাচ্ছে? আরো অপোসিটিটা আমি একটু কমাই দিতে পারি। আর একটু অপোসিটি কমাই দিলাম, আর একটু কমাই দিলাম। মানে ওয়াটারমার্ক করে দিলাম। ঠিক আছে? ওয়াটারমার্ক করে দিলাম। ক্লিয়ার? দেখতে কি খারাপ লাগতেছে? দেখেন এমন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটাই আমার তৈরি। ঠিক আছে? ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটাই আমাদের। এখন এটারে নিয়ে যাই আমি একটা কি করব? গ্রুপ। আচ্ছা, এখন দেখেন সেভ করব কিভাবে? দুইটাই আমার সেভ করা লাগবে তো নাকি? দুইটাই আমার সেভ করা লাগবে। সেভ করতে গেলে আমার এইখানে কি আছে? আমার এই যে টুলসটা আছে, এই টুলসটাকে আমার এইটুকু ব্লেড এরিয়াটা বাদ দিয়ে এইটুকু ধরে ফেলছে। অটোমেটিকলি ব্লেড এরিয়া বাদ দিয়ে ফেলছে। বাদ দিছে ও ব্লেড এরিয়া বাদ দিয়ে দিছে। তো আমি এইটুকু আমার ফাইল থেকে সেভ ফর ওয়েব দিয়ে আমি এখানে কি করব?
একবার বাইরে ক্লিক করে আবার একটু চাকাটাকে বড় ঘুরাই নিব, দেখেন যে আমার মেজারমেন্ট ধরে ফেলবে, ঠিক আছে। দেন আমি সেভ, সেভ কোথায় দিব, আমি ডেস্কটপে সেভ করলাম, একটা নাম দিয়ে টি নাম দিলাম, দিয়ে জাস্ট এখানে সেভ। ফাইল থেকে গেল, এটা আমার চলে গেল। এখন আমার দরকার তো কি এটা, এখন আমার এটা, আচ্ছা এটা গেল। হ্যাঁ আমি বলতেছি, এটা আমার সরাই দিই। এখন আমার এটারে নিয়ে যাই, ঠিক এই জায়গা মতো বসাই, এই যে দেখেন এটারে বসাই। আমি এখন কি বলছি বলেন তো, এখন কি করছি, এটা কিভাবে করছি, নাম দিয়ে আমি যদি ভিডিও না দিই, দেখছেন এখানে ভিডিও থেকে, ঠিক আছে। এটারও যদি আমি ধরি, এই যে দেখেন ব্লেড এরিয়া সে বাদ দিয়ে দিছে, বাদ দিছে, দিয়ে আমি ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিয়ে আমি জাস্ট এখানে 300 বাইরে দিয়ে একটুখানি আবার এখানে যাই, আবার একটুখানি এই যে জাস্ট সেভ, এখানে আমি ওয়াই ডেস্কটপ, দেখেন তো সেভ হয়েছে কিনা নেই দুইটা, এই যে দুইটা সেভ হয়ে আসছে, এই যে দেখেন। এখন এটাকে প্রেজেন্টেশন করব কিভাবে, মনে করেন একটা প্রেজেন্টেশন দিতে হবে তো নাকি, এই প্রেজেন্টেশন করতে গেলে আপনাদের দিতে হবে আবার, এখন আমরা ফটোশপটা অন করি। লগইন করা থাকবে, সবগুলো ফাইল আউট করে নেবে। তো প্রথমে একটু আপনার থাকবে এবং লাস্টের দিকে এই যে জিমেইল এবং হটমেইল দিচ্ছেন এগুলো চলে আসবে, এগুলো দিবেন। এরপরে নেক্সট পেজে যাবেন, নেক্সট পেজে আসতে 161টা আচ্ছা আমাদের এখানে ফাইল থেকে ওপেন, আমাদের মোকআপে যাইতে হবে। আমরা একটু মোকআপ দেখি কোথায় আছে আমাদের মোকআপগুলো, আমরা মোকআপগুলো একটু খোঁজার চেষ্টা করি। আমাদের মেইল লাগবে মানে ক্লায়েন্ট আপনার কাছে যেন পৌঁছে যায় কিভাবে দিবেন, এরকম কি বারবার টেক্সট করে দেবে আসতে হবে না, দুইটা পেজে আসবে, পেজে আসবে না। এই যে দেখেন এটা একটা মোকআপ ডিজাইন, তাই না, সামনের পার্ট পিছনের পার্ট, হ্যাঁ সামনের পার্ট পেছনের পার্ট। তাহলে আমি সেক্ষেত্রে এই যে মোকআপ ডিজাইনে কি করতে হবে, এই যে এটা হচ্ছে পেছনের পার্ট, এই কালারটা, তাহলে এখানে দুইবার ক্লিক করব, ওকে করে দিব, যেখানে অটোমেটিক একটা ঘর ধরে যায়। আমার এইগুলা বন্ধ করে দেব, বন্ধ করে দেওয়ার পরে আমার যে ফাইলটা আছে, আমার ফাইলটা ওপেনিং করতে হবে এখন, তাই না। আমার ফাইল থেকে ওপেন, আমাকে কোনটা নিয়ে আসতে হবে, ডেস্কটপে দেখি আমি কোনটা নিয়ে আসবো, ডেস্কটপে চাই আমি আমার জিনিস যেটা আছে, জেপিজি ফাইল যেটা আছে, মনে করেন আমার এটা দরকার, এটা ওপেন করে দিলাম, এটা ওপেন করে নিলাম, এই যে এটা দরকার, তাই না। এটা আমি ধরলাম, এটা লকটা খুলে দিই, এই যে লকটা খুলে দিয়ে এটাকে আমি নিয়ে যাই, আমার নিয়ে যাওয়ার পরে এটাকে আমি আমার জায়গা মতো বসাইলাম, এই যে আমার জায়গা মতো কন্ট্রোল টি দিয়ে আমি আমার জায়গা মতো এই যেভাবে বসাই নিলাম, কন্ট্রোল এস অ্যাপ্লাই,
বসছে আমার জায়গা মতো। সেকেন্ডটাও সেই দুইবার ক্লিক করলাম, জাস্ট এই যে আমার এই জিনিসগুলো বন্ধ করে দিব, আমার দরকার নেই। আমার ফাইল থেকে ওপেন, আমার দরকার সেকেন্ড পার্ট, এই যে সেকেন্ড পার্ট ওপেন, এটা লক খুলে দেবো আমি, এটাতে নিয়ে যাব ঠিক এই ঘরে যে ফাঁকা ঘরটাতে এটাতে নিয়ে যাবো, নিয়ে যাই আমি সুন্দর করে আমার জায়গা মতো এটা কন্ট্রোল টি দিয়ে বসাবো। এই যে সুন্দর করে বসালাম, কন্ট্রোল এস অ্যাপ্লাই। দেখেন আমার আপনাদেরকে মোকআপ আমি দিয়ে দিব, হাজার হাজার মোকআপ আমার কাছ থেকে আমি দিয়ে দিব। ক্লিয়ার? এটা একটা ধরনের মোকআপ গেল। আর আমি আর অনেক ধরনের মোকআপ দেখাচ্ছি আপনাদেরকে, আমি সবই দেখাচ্ছি, সমস্যা নাই, আপনারা সবই দেখবেন আমার কাছে। এটা গেল এক ধরনের মোকআপ। আচ্ছা, তারপরে ওপেন থেকে আমরা আরো এক ধরনের মোকআপ দেখতে পারবো। সেখানে মোকআপে কোথায় আছে, সেখানে মোকআপ ফাইলে যাই, মোকআপ ফাইল, সুন্দর মোকআপ ফাইলগুলো বের করে নিয়ে আসি, দাঁড়ান। সবই মোকআপ। এখন আমি একটাই হেলথের মধ্যে লেগে সার্চ দিচ্ছি, হেলথ লেগে সার্চ দিচ্ছি, লেগে সার্চ ইন্টারনেশনাল আমি একটাই সার্চ দিচ্ছি, আদার্স মানুষগুলো কি এভাবে সার্চ দিতে পারে না। হ্যাঁ, তাহলে এই যে ধরেন এই ধরনের মোকআপ ফাইলও আমরা আপনাদেরকে দিব। আপনাদেরকে আমি অনেক কটা মোকআপ ফাইল দিব। এটাতে কি করব, এটাতে আমার কাছে সাপোজলি আমার এটা বন্ধ করে রাখবো। আমার ওই যে ওটা ফাইল দরকার, আমার ফাইলটা দরকার, আমার ফাইল কই, ডেস্কটপে আমার ফাইল দরকার, আমার এটা দরকার, এটা আমি বসাবো। এই যে এটারে আমি নিয়ে যাবো, বসাবো, এটারে বসাই ঠিক আমার জায়গা মতো এখানে নিয়ে যাবো, বসাই দেবো। এই যে কন্ট্রোল টি, জাস্ট আমার জায়গা মতো এটাকে সুন্দর করে আমি বসাই নেব। কন্ট্রোল এস অ্যাপ্লাই করে দেব। দেখেন আমার অলরেডি বসে গেছে, বসে গেছে। ঠিক এখানে আমি এটা বসাবো, আমার এখানে ডাবল ক্লিক করব, ওকে করে দিব। ডাবল ক্লিক করলে আমার এটা বন্ধ করে দিব, দিয়ে আমার ফাইল থেকে ওপেন, আমার সেকেন্ড পার্ট দরকার, সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসবো। আমার সেকেন্ড পার্ট কোথায় রাখছি, এই যে সেকেন্ড পার্ট নিয়ে আসার পর এটা লক খুলে দেবো। লক খুলে দিয়ে এটাকে আমার জায়গা মতো ঠিক আবার যে সেকেন্ড পার্টে আমার বসাইতে হবে ঠিক এই জায়গায় নিয়ে যাবো, বসাবো। কন্ট্রোল টি করবো, কন্ট্রোল টি করে আমরা জাস্ট আমাদের জায়গা মতো এটাকে নিয়ে আসে কন্ট্রোল এস অ্যাপ্লাই করে দিব। বুঝতে পেরেছেন তো আমার এই জিনিসগুলা? না, চেঞ্জ করা যাবে না বলে ভুল, অনেক কিছু করা যায়, ওটা অনেক। এই যে দেখেন মোকাবের ভিতরের অংশ, এটা আপনারা যেটা মন চায় সেটা করতে পারেন। এই যে আপনারা মনে করেন এখান থেকে এই যে এখানে ওরা করে রাখছে, এখান যারা ইফেক্ট বন্ধ করে দিলাম। এই যে ইফেক্ট কালার ওভারি, যদি কালার ওভারি মনে করেন যে এটা ব্লু আছে, আমি যদি মনে করি এটা দিব, দিতে পারি। আমি এটা দিতে চাই আর এটা দিতে পারবো, আমি এটা দিতে চাই এটা দিতে পারবো, আমি এটা দিতে চাই এটা দিতে পারবো, যেটা মন চায়, যেটা মন চায়। ঠিক আছে, আমি যেই খুশি যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই করতে পারবো। ওকে, বুঝতে পারছেন? এই তাহলে কি আমরা বিভিন্নভাবে ডিজাইন পেয়ে গেলাম না? পেয়ে গেলাম তো। তাহলে এই দেখেন এখন এইভাবে করে যদি আমরা সেভ করি এখানে, তখন আমরা কি করবো, জেপিজি সেভ করবো। আমরা প্রথমে কি করছি, প্রথমে এটা করলাম। এটারে যদি এখন মনে হচ্ছে যে উপরের দিকে একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, এই ঘোলাটাকে একটু ফটফটা করবো কিভাবে, এটারে বন্ধ করি। আচ্ছা, এটা বন্ধ করেও যদি না হয় ঘোলা, তাহলে আমি এখানে কাজ করতে হবে আমার। এখানে কি কি আছে, গ্রেডিয়েন্টটা বন্ধ করি, দেখেন আরো স্পষ্ট। ইফেক্টটা বন্ধ করি, আমার এখানেও মনে হচ্ছে যে না ইফেক্ট বন্ধ করলে কি কাহিনী হয়,
একদম ক্লিয়ারনেস আছে। আরও যদি মনে হয় যে না আমি এখানে কার্ডের কিছু অংশ আমাকে বন্ধ করতে হবে, এইভাবে ঘোরাঘুরি না, এটা বন্ধ করব না, আমি মনে করেন ইফেক্টটাকে বন্ধ করব, এভাবে না, আমার এখানে ইফেক্ট কি আছে সেটা দেখি আগে। এই যে ফার্স্ট পেজটা আরো উজ্জ্বল করে দিলাম, ফার্স্ট পেজটাকে আরো উজ্জ্বল করে দিলাম। এই যে দেখেন ফার্স্ট পেজটাকে আরো উজ্জ্বল করে দিলাম, ফার্স্ট পেজটাকে উজ্জ্বল করতেছে না? আরো যদি এই পার্টটা কোনটা, এটা সেকেন্ড পার্টটা, এই ফার্স্ট পার্টটাতে আমি যদি আরো একটু কাজ করি, ইফেক্টটাকে বন্ধ করে দিই, না ইফেক্ট না, বাবলসটাকে বন্ধ করে দিই, যে কোনো কিছু করা যাবে আসলে ইফেক্টের উপর নির্ভর করে। এই যে এটা একটু, হ্যাঁ দেখেন নাম একদম স্পষ্ট আসছে, মানে যে আমি ওখান থেকে যা পড়া তো তৈরি করে রেখে দিয়েছি, জাস্ট আমি একটুখানি আমার মতো করে উজ্জ্বল করে নিয়ে আসলাম। আবার যদি মনে হয় যে না আমি কাহিনী এটার কালারটা চেঞ্জ করব, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, দূরস্থায়ী ব্যাকগ্রাউন্ডের এই যে এটাকে যদি আমি বন্ধ রাখি আরো ক্লিয়ারেন্স, আরো এটাকে যদি বন্ধ রাখি যে আরো ক্লিয়ারেন্স, মানে আমি যেটা চাই। হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা করে এখানে ব্যাকগ্রাউন্ড অন্য কিছু আনে ঢুকাই দিতে পারেন। আপনারা যদি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা না রেখে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনে দেবো, কোনো সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে রাখলাম, দিয়ে আমি মনে করি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো ওপেন। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দরকার আমার, মনে করেন সাপোজলি আমার ব্যাকগ্রাউন্ড এটা দরকার, এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে আমি এটারে বন্ধ করে দিয়ে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে ঢুকে নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডের এটারে আমি জাস্ট ঠিক এই বরাবর নিয়ে আসবো, নিয়ে আসে এটাকে দেখেন কন্ট্রোল টি দিয়ে আমি এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে রাখলাম, আসছি এটাতে যদি আমি মনে করি এখানে রাখি, এই যে ইচ্ছা আমার উপর আসলে ডিপেন্ড করবে আমি কি করতে চাচ্ছি। এই যে দেখেন এটা লাইটিংটা বন্ধ করবো, এটা বন্ধ, এখানে অনেক কিছু আছে। সেটাই আপনাদের এটা দরকার নাই তো ব্যাকগ্রাউন্ডের, এই জন্য তো আপনাদেরকে আমি মোকআপ ফাইল দিয়ে দিচ্ছি। এই মোকআপ ফাইলের উপর আর কোনো মোকআপ ডিজাইনার যারা, আপনারা তো কখনো এখন হতে পারবেন না, মোকআপ ডিজাইনার যারা, বুঝছেন ভাই, তারা হচ্ছে প্রফেশনাল মোকআপ ডিজাইনার। তাদের সাথে আপনি এখন আসলে ওইভাবে আপনি নিজেকে এখনো ডেভেলপ করতে পারবেন না, ঠিক আছে? এখানে কয়েকটা ডিজাইন আছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, দেখেন এখানেও কয়েকটা ডিজাইন আছে। এই যে অনেক কিছু আছে, অনেক, যে প্রতিটার শ্যাডো ধরা আছে, প্রতিটার কপি ধরা আছে, অনেক কিছু আছে। তো আপনাদের মোকআপ ফাইল যখন থাকবে তখন আর টেনশন নাই যে ওগুলা কে কি, ওগুলা দেখার টাইম নেই, ঠিক আছে? এই যে আপনার দেখেন এখন এটাকে সেভ করবে বলবে ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে সেভ অ্যাজ করে এটারে মনে করেন একটা যে কোনো নাম দিয়ে প্রথমে আমাকে জেপিজি, আগে পিএনজি সেভ করে রাখবেন, আগে পিএনজি তারপরে জেপিজি। তা আমি পিএনজি না করে জেপিজি করতেছি, হ্যাঁ জেপিজি করে ডেস্কটপে দেখুন, এই যে দেখেন জাস্ট বায়ারকে দিয়ে দিলাম যে এই যে তোমার ডিজাইন দেখো, চয়েস করবে, তারপর তাকে মেইন ফাইলগুলো তখন সে চাবে। ওকে, এটা গেল হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, গেল ইলাস্ট্রেটর দিয়ে আমি কিভাবে আপনাদের করে দিলাম, ঠিক আছে? এখন আপনাদের করে দিব কি ফটোশপ দিয়ে, আমরা ফটোশপ দিয়েও করবো। তাহলে ফটোশপ দিয়ে আমরা কিভাবে করবো, এখন ফটোশপের ফাইলগুলো এগুলো সব বন্ধ করি আমরা, মনে করেন মোকাবে দেওয়া তো আর দেখাই দিতে হবে না, তাই না?
এখন আমার ফটোশপে কিভাবে করব, ফটোশপে ফাইল নিতে হবে, নিউ নেওয়ার পরে এখানে ইঞ্চিতে নিতে হবে কি 3.5, আর এখানে নিতে হবে 2, রেজুলেশন নিতে হবে 300, কালার নিতে হবে CMYK কালার। ওকে, CMYK কালার। এখন আমার এখান থেকে কি করবে, এটা ইলাস্ট্রেটর, এটা ফটোশপ, তাহলে সেক্ষেত্রে আমার স্কেল, এই যে রুলার, এটাকে রুলার বলি না আমরা, এই রুলারটা ধরে আমার এটা বন্ধ করতে হবে। এই পাশে রুলার ধরে আমাকে আমরা ছোটবেলায় কি খাতা কলমে কি করছি, স্কেল টানছি, ঠিক সেই স্কেল মাপ বরাবর স্কেল করে নিতে হবে। এখন আমার এই স্কেল মাপ হলো, এখন আমি কি করব, আবার কি ইমেজ থেকে কনভার্ট সাইজে যাব। কনভার্ট সাইজে যাওয়ার পর এখানে 3.75 আর 2.25। ওকে, দেখেন আমার ব্লেড এরিয়া বের হয়ে গেল। এই ব্লেড এরিয়াটাকেও আবার স্কেল দিয়ে আমাকে মার্জিন করে নিতে হবে। দেখেন অলরেডি আমাদের মার্জিন হয়ে গেল। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, এই যে ঘরটা আছে, এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটার ঘরটা মেপে নিতে হবে। তাহলে আমার এই ঘরটা ধরে এখানে নিয়ে আসি, তাহলে একই মাপের আমার স্কেলের মাপগুলা হবে, তাই না? এপাশেও আমি এই ঘরটাকে নিয়ে আসি আমি স্কেলটাকে, এই যে মাপটা আমার ডিফারেন্ট হবে না, কন্ট্রোল ডি দিয়ে আমি তুলে দিলাম। দেখেন একই মাপে তিনটা, তাহলে বিজনেস কার্ডের কয়টা এরিয়া, প্রথম হচ্ছে ব্লেড এরিয়া, সেফটি এরিয়া, আরেকটা এরিয়া হচ্ছে কি ওয়ার্কিং এরিয়া। আমরা প্রথমে হচ্ছে কি ব্লেড এরিয়াটা কি প্রিন্টে গেলে সেটাকে কেটে চলে যায়, আর সেফটি এরিয়া যেটা সেটাকে আমার সেফ থাকে, আর ওয়ার্কিং এরিয়া মানে ওই ওয়ার্কিং এরিয়া হচ্ছে ওর ভিতরে আমরা কাজ করি। তাহলে ব্লেড এরিয়া, সেফটি এরিয়া, ওয়ার্কিং এরিয়া, তিনটা এরিয়া। যদি আপনাদেরকে বলা হয় বিজনেস কার্ডের কয়টা এরিয়া আছে বলেন তো, তাহলে আপনারা সেক্ষেত্রে কি বলবেন, তিনটা। একটা হচ্ছে ব্লেড এরিয়া, একটা হচ্ছে সেফটি এরিয়া, আর একটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। তাহলে আমার তিনটা এরিয়া আছে। ওকে, এই কথাটাকে আবার বলতে হবে, তিনটা এরিয়া। এখন আমি কাজ করব, এখানে মনে করেন আমি একটা কাজ করব, সেক্ষেত্রে আমি কি কাজটা করব, এখানে আমি ডিজাইন। এখন তাহলে আমি একটু বিজনেস কার্ড দেখি, যে বিজনেস কার্ড আসলে বিজনেস কার্ড এই জিনিসটা কিভাবে করছে, সাপোজলি এই জিনিসটা কিভাবে করছে, এই জিনিসটা আমরা করব আজকে। এই জিনিসটা কিভাবে করছে, এই জিনিসটাই করলাম। তিনটে ডিজাইন, চারটে ডিজাইন, এই জিনিসটা করা যায়, আবার এই জিনিসটা করা যায়। কিভাবে করছে এই ডিজাইনটা আপনারা করতে পারবেন না? পেইন টুল ধরে ধরে কাজ করছে, পেইন টুল ধরে ধরে কাজ করছে। এখন দেখেন এই ডিজাইনটা আমরা করব কিভাবে, কথাটা বোঝে না? হ্যাঁ, এই ডিজাইনটা, যেমন এই ডিজাইনটা, সাপোজলি এই ডিজাইনটা সেভ অ্যাজ করে, এই যে সেভ অ্যাজ করলাম, এটা হচ্ছে আচ্ছা এইটাই করব। এটার ঝামেলা আছে, যেহেতু এটার ঝামেলাটা HTML করা আছে, তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনশট মারে নিচ্ছি। হ্যাঁ, এই যে স্ক্রিনশট মারে নিলাম, জাস্ট এই ডিজাইনটাই আমরা করব। ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে আমরা ডেস্কটপ সেভ করলাম। আচ্ছা ফাইল থেকে ওপেন থেকে এই জিনিসটা আমরা এখানে যাবে না, এটা এই যে এটা এই জিনিসটা আমরা ঠিক এই জিনিসটাই করব, তাই না? আমার এই জিনিসটা দরকার, এই তো নাকি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এই যে দেখেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এইটা দেখেন সেম জিনিসটাই আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখেন আপনারা, এই কন্ট্রোল টি আমি এই রাখলাম, এটা জাস্ট এইভাবে রাখলাম। রাখার পরে এটাকে আমি কি করব, অপাসিটি একটু কমায় রাখবো, জাস্ট আমার ভাবার জন্য, চেনার জন্য। আমি কাজ করব, কাজ কিভাবে করব, পেন টুল ধরবো, আমরা একটা নতুন লেয়ার মেনটেন করব, পেন টুল ধরবো, পেন টুল ধরে আমি আমার মতো করে কাজ করা শুরু করব। এই যে দেখেন অল্টার ছেড়ে দিলাম,
সাত রেজাল্ট পাস পেয়েছে 100 টাকা করে। 100 টাকা হয় না এখন আমার মনে হয়। দেখেন এটা আমার একটা কালার। এই কালারটাকে আমি সেভ করে, এই কালারটাকে আমি কি করব, এই যে এই কালারটাকে সিলেকশন করে রাখি, যে এই কালারটাকে আমি সিলেকশন করে রাখি। দেখেন আমি সেম জিনিসই তৈরি করব, মানে সেম ভাবে তৈরি করব। জাস্ট পেন বাকেট টুল, এটাকে আমাকে কি করতে হবে আগে আপনারা বলেননি আমাকে, মেক সিলেকশন, ফেদার রেডিয়ান 0 রেখে আমাকে করতে হবে কি, কালার দিতে হবে। কালার দিয়ে দিলাম, সেম কালার চলে আসছে। কন্ট্রোল ডি। এখন আমার দরকার কি, আবার পেন টুল দরকার, আমার এই জিনিসটা দরকার। এই আচ্ছা, মেক সিলেকশন 0 ফেদার। আমার এখানে কালারটা কি দরকার, এই কালারটা দরকার। কালারটা সিলেকশন করে রাখলাম, এই কালারটা আমার, এই যে এই কালারটা দিব। ওকে, আমার এখন তারপরে দরকার কি, তারপরে এই কালারটা আমি সিলেকশন করে রাখি। দেন দেখেন কন্ট্রোল ডি, আমার অলরেডি 2টা কালার হয়ে গেছে না, আমার 2টা কালার হয়ে গেছে। দেখেন এখানে একটু ডিস্টার্ব হয়েছে, এই জিনিসটা যখন করব তখন চিন্তা করেই করে নিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার দরকার কি, পেন টুল। আমাকে পেন টুল ধরতে হবে। পেন টুল কই, আবার পেন টুল ধরে আমার এখানে কিন্তু আমি 2টা করছি, ভুল কিন্তু করছি। এখানে আরেকটা লেয়ার মেনটেন করা উচিত ছিল, সেক্ষেত্রে আমি আরেকটা লেয়ার মেনটেন না করে আমি এখানে যদি আরেকটা লেয়ার মেনটেন, আচ্ছা এখানে আমি আরেকটা লেয়ার মেনটেন করতে, এই লেয়ার মেনটেন করা উচিত ছিল। লেয়ার মেনটেন না করে আমি কি করছি জানেন, কালার অলরেডি ধরে ফেলছি, যেটা জিনিস আমার করা যাবে না। এই জন্য প্রতিটা জিনিসের লেয়ার মেনটেন করতে হবে। এই যে লেয়ার, আলাদা আলাদা লেয়ার, তারপর আবার আলাদা লেয়ার, কন্ট্রোল ডি। তারপরে আমার পেন টুল ধরে আমাকে আবার কাজ করতে হবে। এখন দেখেন আমার কাজ করা শুরু করতে হবে। এই জিনিসটা যখন আমাকে ধরতে হবে তখন অবশ্যই আমাকে বুঝতে হবে যে এই যে জিনিসগুলা যখন আমি করব, এই জিনিসগুলা যেন আমার মেজারমেন্টগুলা ঠিক থাকে, ঠিক আছে। এই মেজারমেন্ট আমাকে ঠিক রাখতেই হবে। বুঝতে পারছেন, এই জিনিসটা আপনার মেজারমেন্টটাকে ঠিক রাখবেন। দেখেন এখানে আমার মেজারমেন্টটা যখন ঠিক হচ্ছে না, তখন আমাকে বুঝতে হবে যে এখানে আমার কাহিনী হয়েছে, তাহলে আমাকে এই পর্যন্ত ধরে এটাকে ঢুকাই দিতে হবে। এই জাস্ট আমার এই পর্যন্ত একটা কাজ করলাম। এই মেক সিলেকশন 0 ফেদার 0 রেখে আমি কালার ফেলে দেব কি, এইটা কালার, ঠিক আছে। আচ্ছা, এটা কালার ফেলে দিয়ে পেন বাকেট টুল, দেখেন ব্যাপার কি, কালার আসতেছে নীল, হলুদ। ল্যাপটপের কি কাহিনী হয়ে আছে, এইটা কালার হয়। এটা কালার হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্রোল ডি। দেখেন এখানে আমার এই ঝামেলা একটু আছে, এই যে এখানে দেখেন একটু বুঝতে হবে যে এখানেও কিন্তু আমার একটু ঝামেলা। এই যে এটা আছে, এটা তাহলে কোথায় আছে আমার, এই যে এইটা আর এইটা, এই দুইটাকে আমার একটুখানি ভিতরে ঢুকাই দিতে হবে, তাহলে আর এই ঝামেলাটা হবে না। আচ্ছা গেল।
আমার কিন্তু অলরেডি ডান। আমার কিন্তু এখানে একটা রেক্টেঙ্গেল দরকার, আবার একটা নতুন লেয়ার মেনটেন করে আমি জাস্ট এইখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করব। রেক্টেঙ্গেলটা এই বরাবর এই এটার আমার বন্ধ করে দিয়ে এটার আমার কালার ফেলতে হবে। ঠিক এই যে এই কালারটা কোথায় আছে আমার, এটাকে সিলেকশন করে দিই। দেওয়ার পরে এই রেক্টেঙ্গেলটাকে কালার আমি এইটা ফেলবো। এইটার উপরে চলে আসবে, ঠিক আছে? আসছে? আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা কিন্তু একটু বড় করে দিতে হবে, কারণ ওটা তো ব্লেড এরিয়ার একটুখানি বাইরে করে দিতে হবে, কারণ ওইটুকু দেখা যাবে। এখানে দেখেন কি বলছে, এখানে ওই নিচের অংশটুকু দেখা যাচ্ছে। তাহলে এটা কিভাবে দেখা যাচ্ছে আমাকেও তো সেটা বুঝতে হবে, তাই না? আমাকে ঠিক এই অংশটুকু এইভাবে ধরার লাগবে, এখানে দেওয়ার লাগবে কন্ট্রোল টি, কারণ ওই ব্লেড এরিয়াটা দেখেন, ব্লেড এরিয়াটা বের হয়ে যাবে। এখানে কিভাবে আছে দেখেন তো, যে নিচের দিকে একটুখানি দেখা যাচ্ছে। তাহলে নিচের দিকে একটুখানি দেখা যাচ্ছে মানে তার মানে এইটুখানি দেখা যাচ্ছে। এই যে ব্লেড এরিয়াটার ঠিক এইটুকু দেখা যাবে, তাই না? বা এটা দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে জাস্ট বড় করে দিলাম, যে ওইটুকু দেখা গেল। এই ঠিক আছে, আমার এখন এই মূল জিনিসটা বাদ দিলাম। এই যে আমার অলরেডি ডান। এখন আমার এটা কিন্তু আমার অলরেডি ডান। এটা হলো আমার সেকেন্ড পার্টটা, মানে এদের এই সেকেন্ড পার্টটা, এই কোম্পানির নেম হ্যান ত্যান, এই লোগোটাও বানাতে পারি। লোগোটা বানানো কোনো ব্যাপার না, এই লোগোটা বানানো কোনো ব্যাপার না। এই যে দেখেন লোগোটা বানানো। লোগোটা কি, আমরা একটা লোগো বানাই, এখান থেকে লোগোটা বানায় ফেলি কিভাবে দেখেন। আমার একটা ঘর দরকার, এই যে এই ধরনের একটা ঘর দরকার, 4 কোণা ঘর দরকার। 4 কোণা ঘরগুলো কোথায়? আমার এখানে তো 4 কোণা ঘরগুলো ছিল। এই যে দেখেন। আচ্ছা, এটার হচ্ছে, এটাকে আমরা বন্ধ রাখি। এটার কালার আমরা কি ফেলবো? এটা ফেলবো, এই তো নাকি? এটা কালার না? এই যে এটা একটা কালার। আচ্ছা, এই দুইটা একটা কালার। এটারে কন্ট্রোল জে দিয়ে কপি করে এখানে একটা কালার ফেলবো আমরা। এটা কন্ট্রোল টি করে একটু বড় করে নিব। এই এটার আমরা কালার ফেলবো কি, এই যে দেখেন, এটার আমরা কালার ফেলবো হচ্ছে এই যে এটা জাস্ট এটার কালার ফেলবো আমরা এটা। তাহলে এটার কালার ফেলে দিচ্ছি। এই যে এটা কালার মনে হয় ধরবে না, তাহলে সেক্ষেত্রে আমার কালারটা ফেলতে হবে এই যে এটা, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, এটারে কন্ট্রোল জে কপি করে জাস্ট এই পাশে এটারে এই আসছে আমাদের জিনিসটা চলে আসছে। আচ্ছা, এটারই কন্ট্রোল, আবার আমার এই জিনিসটা আছে, এই জিনিসটারে কন্ট্রোল জে কপি করে জাস্ট এখানে এটাকে এই লোগো হয়ে গেল আমার। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলে আমার এই লোগো আমার এই বরাবর চলে আসলো, দেখেন। ঠিক আছে, এখানে কোম্পানির নেমটা যেটা তারা করছে, এই যে কোম্পানির নেম ডেজিগনেশন, ঠিক আছে? আমার কিন্তু কোম্পানির লোগো হয়ে গেল। এটা গেল ফার্স্ট পার্ট, এটা গেল আমার ফার্স্ট পার্ট। তাইলে এইটা কন্ট্রোল জি মানে একটা গ্রুপ, এটা একটা, এই দুইটা আমার চলে আসলো। এখন এইটা আর এইটা সিলেকশন থাকা অবস্থায় এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপে করে নিয়ে, শিপ কন্ট্রোল অল্টার ই, মেইন একটা ফাইল তৈরি হয়ে গেল না? এই যে একটা মেইন ফাইল তৈরি হলো না? হয়েছে তৈরি? আচ্ছা, এখন আমি আবার এটা গেল, এটা বন্ধ রাখি মেইন ফাইলটা। এটা আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, আরেকটা মানে আমার আরেকটা দরকার, সেকেন্ড পার্ট দরকার, মানে ফার্স্ট পার্টটা যেটা দরকার। ফার্স্ট পার্ট বলতে এই যে এই পার্টটা দরকার, এই যে এই পার্টটা, এটা এই সাইডে গেল, আমরা এই সাইডে ফেলবো।
তো ডিজাইনটাকে এই সাইডে ফেলার উদ্দেশ্য হচ্ছে একটা, দেখেন এখানে আমি এখন ওপেন করে নিই, ওপেন করে নিয়ে এই যে ডিজাইন, এটা না এটা কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে নিয়ে এটাকে বের করে নিয়ে আসি, নিয়ে এটাকে বন্ধ রাখি। এই যে বের করে নিয়ে আসছি, এটাকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট হরিজন্টাল করে দেব। হরিজন্টাল করে দিলে কি হলো বলেন, অপোজিট সাইডে চলে গেল আমাদের জিনিসটা। ইন্টার, জাস্ট হরিজন্টাল করে দিলাম। এখন শুধুমাত্র আমার কি বসাতে হবে এখানে, নেম, ফুল নেম, জিমেল, ইমেল, আইকন। আমার আইকন দরকার, ঠিক এইরকম একটা আইকন দরকার। আইকনগুলো আমরা কোথায় পাবো, আমরা তোদেরকে দেখাই দিচ্ছি। আইকন নিজেও তৈরি করা যায়, আবার আইকন নিয়ে আসাও যায়। সেক্ষেত্রে আমার আইকনগুলা, এই যে আমার আইকনগুলা সেম আইকন আমার কাছে আসে, তাই না? আবার যদি মনে হয় যে না ওই আইকনগুলো না, আমি একটু আইকনের কালার চেঞ্জ করে নিব, হ্যাঁ, এই আইকনগুলা ধরলাম, এই যে দাঁড়ান, ঠিক আছে, এই যে আচ্ছা এই আইকনটা, সরি এটা আইকন, আচ্ছা একটু এক জিনিসই নিয়ে যাই, শিপ ধরে আমার এই আইকন, শিপ ধরে আমার এই আইকন, জাস্ট ধরে আনে আমি। আসছে, আচ্ছা চলে আসলো আমার আইকন, এই যে আইকন চলে আসছে আমার। আমার যদি মনে হয় একটু কাছাকাছি করি, তাহলে আমার এই আইকনটার একটু ধরে আমি জাস্ট মুভ টুল দিয়ে একটু নামাই নিতে পারবো। এটাকে তখন আমাকে রেস্টোরাইজ করে নিতে হবে, রেস্টোরাইজ করে নিলে অটোমেটিকলি নামবে। নামতেছে। আবার যদি মনে হয় না এইটুকু শুধু কাজ করব, মুভ টুল দিয়ে জাস্ট এইটুকু নিয়ে আসবো, এই যে আমার যেটা আমার মুভ টুল ধরবো, আমার কাজ করতে সুবিধা হয়েছে। কন্ট্রোল ডি, তাহলে আমার তিনটা জিনিসই চলে আসছে, তাই না? আমার এটা যদি মনে হচ্ছে যে না একটু এদিকে, সরি একটু বড় মনে হচ্ছে, কন্ট্রোল টি একটু ছোট করে নেব, এন্টার। কি হয়েছে? আমি যেভাবে খুশি কাজ করতে পারি না? এখন এখানে আমি নেম টেম পদবি হ্যান ত্যান বসাবো, এখানে নেম, আবার একটা ফাইল নেম টেম বসাবো, মনে করেন সেমনি নেম টেম বসাবো, এই যে এখানে, এই যে। আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা নেম, এখানে হচ্ছে জসিরাজ, দেখেন এই যে জসিরাজের আমি মনে করেন যে এটাকে বসাবো, কন্ট্রোল টি, জাস্ট আমি এটারে এই একটু দেখেন, আমি জাস্ট এখানে ওর নামটা দিব এভাবে। আচ্ছা এখানে ওর লোগোটা আমার দরকার, কিন্তু ওর লোগো কিন্তু আমার একটা দরকার। এই যে একটা লোগো ছিল না ওর কাছে, আপনাদের এটা বুঝতে হবে যে এই লোগোটা ছিল, এই যে একটা লোগো, এই লোগোটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে জাস্ট এটাকে নিয়ে আসবো। এই যে লোগোটাকে আমি ওর লোগোটাকে এই জায়গায় বসাবো, ঠিক এই জায়গায়, ঠিক আছে? এই দেখেন লোগোটাকে আমি এই জায়গায় বসাতে পারি, যেখানে আমার ভালো লাগে। ওরা কোথায় বসাইছে দেখেন তো, এখানে লোগো দেয়নি, কিন্তু আমরা লোগো দিছি, আমরা সামনের পাশে লোগো দিছি। আর পিছন পাটের যে লোগোটাকে আমি একটু সেভাবেও করে দিতে পারি, পিছন পাটের লোগোটা আমি সেভাবে করে দিতে পারি। আমি কিন্তু আপনাদেরকে দুইভাবে দেখাইছি, যে অপাসিটি কমাই দিয়ে করতে পারি। এই যে জাস্ট এই জসিরায়টাকে, এই যে কালারটাকে আমি চেঞ্জ করব কিভাবে, আমার মনে করেন জসিরায় কালারটা হচ্ছে, আমি জাস্ট এই কালারটা ইউজ করব, এই যে কালারটা ইউজ করব। ওকে, এই কালার, এটারে আমি বিভিন্ন ফন্টে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ফন্ট, বিভিন্ন সাইজ, বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে পারি, আপনি যেভাবে। কারণ সাধারণত নর্মাল ফন্টেই তারা ইউজ করে, আমরা নর্মাল ফন্টে ইউজ করার চেষ্টা করব। দেখেন এই যে কন্ট্রোল টি, জাস্ট আমি এভাবে এই
আচ্ছা, এটারে যদি আমি একটু ওই যে আপনি যেটা আপনাকে বিল্ডিং অপশনে যাই যেটা দিতেছিলাম, এই যে আপনি মনে করছেন কি ড্রপ শেডো, এই যে ড্রপ শেডো এইভাবেও দেওয়া যায়। আবার ড্রপ শেডো এইটার যদি আমি কালার চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে আমি যদি মনে করি যে না আমি কালার এইটা দেওয়ার চেষ্টা করব, এই যে এই জিনিসটা কালারটা দেওয়ার চেষ্টা করবো, ওকে করে দিয়ে জাস্ট এটাকে নর্মাল করে দিয়ে, এই যে দেখেন আমি কিন্তু পারি না, পারি এইভাবে করে জাস্ট এইভাবে পারতেছি, আমি এভাবে করতে পারি। আবার যদি মনে হয় যে না আমি একটু ডিফারেন্ট করে দিব, একটু ডিফারেন্ট কালার, এই যে দেখেন দেখেন আমি এটাও করে দিতে পারি, আবার একটু ডিপও করে নিতে পারি, আবার একটু হোয়াইটও করে নিতে পারি, আবার একটু ব্ল্যাকও করে নিতে পারি। আমি যেভাবে আসলে চাই ঠিক সেভাবে করতে পারি, তাই না? আমি এখন যদি এইভাবে না করে আমি এটারই যদি একটু গ্রেডিয়েন্ট কালার ফেলানোর চেষ্টা করি, দেখেন গ্রেডিয়েন্টে যদি যাই, বিল্ডিং অপশনে যাওয়ার পরে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট কই, এই যে গ্রেডিয়েন্ট কালার, দেখেন এটার কালার আমি গ্রেডিয়েন্ট না এটা কালার ফেলতে চাই, এটাও না ফেলি আমি যদি এই যে দেখেন এই গ্রেডিয়েন্ট কালারটা আমি কি করবো জানেন, মনে করবেন যে না আমি একটু ডিফারেন্ট কিছু নিতে চাই, ডিফারেন্টটা নিতে গেলে এখান থেকে আমি কালার সিলেকশন করব। এইভাবে না, এই যে ইমেজ ক্লিক করে চারদিকে বর্ডার সিলেক্ট করে নিয়ে না, সিলেক্ট করতে হবে, কার্সার বাইরে নিয়ে রাইট বাটন চেপে ধরে ইমেজের উপর নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি যেভাবে করতে চাই এটাতে যদি মনে হয় যে না আমি একটু এইভাবে করে দিব, তাও দিতে পারি না? এটার বাবলসটা একটু বন্ধ করে দিই, গ্রেডিয়েন্টটা বন্ধ করে দিলে এইভাবেও আসতে পারি, যেভাবে পারি। এইটাকে সেভ করবো কিভাবে, তাহলে আমার ডিজাইন হয়ে গেল না? এটার আমি সেভ করবো ফাইল থেকে, সেভ অ্যাজ দিয়ে প্রথমে আগে পিএসডি সেভ করবেন, তারপর জেপিজি সেভ করবেন। হ্যাঁ, পিএসডি সেভ করে তারপর জেপিজি, তারপর ওই জেপিজিটা নিয়ে যায় মোকাপে ফেলে দিবেন। ক্লিয়ার? আর বলার লাগবে? প্রথমে আগে পিএসডি সেভ করে নেবেন, তারপরে করবেন কি জেপিজিটা ফাইল বায়ারকে দেওয়ার জন্য। আর আপনার হচ্ছে ওয়ার্কিং যেটা হচ্ছে পিএস ফাইলটা হচ্ছে আপনাদেরকে থাকলো, কারণ আপনি যখন খুশি তখন সেটাকে চেঞ্জ করতে পারবেন। পিএস ফাইলের মানে হচ্ছে কি, পিএস ফাইলের মানে হচ্ছে আমার মনে করেন এই কালারটা আমি চেঞ্জ করব। সাপোজলি ধরেন যে আমাকে যদি বায়ার বললো যে আপনি এই কালারগুলো চেঞ্জ করেন, এই যে এখান থেকে কালার এটা চেঞ্জ করেন, আবার যদি বায়ার মনে করলো যে এই অ্যাঙ্গেলের এই কালারটাকে চেঞ্জ করেন, আমি এই কালারটাকে চেঞ্জ করতে পারবো, এই অ্যাঙ্গেলের এই কালারটাকে চেঞ্জ করেন, এই কালার, মানে এটা হচ্ছে আমার কালার চেঞ্জিং এর উপর নির্ভর করবে। তাহলে কি আমার ডিজাইন অলরেডি কমপ্লিট হয়েছে আমার ডিজাইন। তো এই ডিজাইনগুলো আপনার এখন যদি মনে হয় যে না আমি এখানে একটা জিনিস আরো কিছু ঢোকাবো, তাহলে আমি আরো কিছু এখানে যদি আরো একটা রেক্টেঙ্গেল নেওয়ার চেষ্টা করি, সেটা আপনাদের ক্ষেত্রে আমি বলতেছি যে এখানে একটা রেক্টেঙ্গেল আমি নিলাম, মনে করেন সাপোজলি আমি এখানে এইভাবে একটা রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই, এই রেক্টেঙ্গেলটা মনে করেন আমি এইভাবে নিলাম, মনে করেন সাপোজ আমি এখানে রেক্টেঙ্গেল একটা নিলাম, এই রেক্টেঙ্গেলটা আমি জাস্ট অ্যাঙ্গেল এটার হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে এটার একটু কমায়, সরি এটার আমি ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক না দিয়ে যদি আমি এই যে এইভাবে নিই, দেখেন আসছে কি আমার একটা আসছে। এখন যদি আমি মনে করি যে এখানে একটা আমি ছবি ঢোকাবো, যে কোনো একটা ইমেজ ঢোকাবো, আমার যেটা ভালো লাগে, মনে করেন এই ছবিটাই আমি এখানে ঢোকাবো, তাহলে এই মুখটুকু আমার দরকার, এই যে এই জাস্ট এইটুকু আমার দরকার, এটারে ধরে নিয়ে যায় আমি জাস্ট এখানে মনে হবে যে এখানে এই রেক্টেঙ্গেলের উপর এটাকে ক্লিপিং পাথ করে দেবো। দেখেন हो गया।
এটাও করতে পারি। আবার যদি মনে হয় যে না আমি এটা করব না, আমি এই যে এই বর্ডারটা আছে এই বর্ডারটাতে একটা রেক্টেঙ্গেল ইউজ করব, মানে একটা ডিজাইন ইউজ করব, তাহলে সেক্ষেত্রে আমার দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা সার্চ দিব। দেখেন তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ BACK ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়ে আমরা সার্চ দিই। মনে করেন সাপোজলি ধরেন আমি এই জিনিসটা আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমি এই জিনিসটা আমার ভালো লাগছে, বা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই আপনাদের দেখানোর জন্য ক্ষেত্রে বলি। এখন ক্লায়েন্ট যদি ফার্স্ট নেম ফ্যামিলি নেম দিয়ে দেন তাহলে ওই জিনিসটা এখানে আসবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে গুগল থেকে নিয়ে দেন, ফটোশপেও তো আছে না তো, আমি বলি না এইভাবে ইভেন স্টাইল বা সাজাই দিতে হবে যে এখানে এক্সেল ফাইলটা যেমন আছে আমার এই অংশটুকু দরকার, এইটুকু উপরেরটুকু। হ্যাঁ, আমি জাস্ট এটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে যে দেখেন এই যেখানে আপনার এই জিনিসটাকে আমি ফটোশপে নিয়ে গেলাম, নিয়ে যা ওপেন করে রাখলাম। দেখার পরে আমার এইটুকু দরকার, মনে করেন সাপোজলি আমার এইটুকু দরকার, এই যে এই অংশটুকু আমি হয়তো ওখানে বসাবো। দেখেন এইটুকু দরকার, তাই না? এইটুকু মুভ টুল ধরে আমার এইটুকু অংশ আমি এই জায়গা মতো নিয়ে গেলাম, নিয়ে যাই আমি ঠিক এখানে রাখলাম। দেখেন এই অংশটা আমার কন্ট্রোল টি দিয়ে আমার জাস্ট এই অংশটাকে এইভাবে করে বড় করে নিলাম, এই মাপ বরাবর ইন্টার করে দিলাম। দিয়ে এই অংশটা আমার কোথায় আছে দেখতে হবে, এই যে এই অংশটা আছে, ঠিক এইটাকে আমি এই মাপ বরাবর এখানে নিয়ে আসলাম, নিয়ে আসি এটাকে আমি ক্লিপিং পাথ করে দিলাম। দেখেন ক্লিয়ার, বুঝতে পারছেন আমার কথাটা? আমি আরো আকর্ষণীয় করতে পারি, পারি না? এটারে যদি আমি এইভাবে করি, এখানে এক কালার হয়ে গেছে, সেই কালারটাকে এই কালারটা দেখেন, এটাও তো আমি ইউজ করতে পারি। ম্যাক্স সিলেকশন ফেদার রেঞ্জ 0 রেখে জাস্ট এখানে নিয়ে আসলাম, এটার উপর ছেড়ে দিলাম। এই যে দেখেন এই বরাবর রাখলাম, ইন্টার করলাম, জাস্ট এটারে যদি ক্লিপিং পাথ করে দিই, এই যে ডিজাইন আকর্ষণীয় করা নিজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এইটার আকর্ষণীয়তাটা হচ্ছে আপনার নিজের উপর, আপনি যেভাবে যাকে বেশি। এখন এইটাতে আরো ডিজাইন করতে পারি। এই রেক্টেঙ্গেলটার পর বিল্ডিং অপশনে যাওয়ার পরে বিল্ডিং অপশনে গেলাম, বিল্ডিং অপশনে যাওয়ার পর এখানে কালার ওভারি, এই যে দেখেন এখানে ওভারি, এখানে যাওয়ার পর এখানে যদি আমি একটা কালার ব্ল্যাক ফেলে দিই, দেখেন তো আরো কত সুন্দর লাগে। ইম্পোর্ট করতে হয়ে যাওয়ার পর আবার অ্যাড অন, তারপরে ইমেল মেল কর, তারপরে স্টার্ট মেল কর। আসতেছে ডিফারেন্ট কিছু কিছু আসতেছে। আপনারা যত ডিফারেন্ট করতে চান ডিফারেন্ট আসবে, কিন্তু এই যে শ্যাডোটা ফেললাম এটা আবার ইলাস্ট্রেটরে যায়, কিন্তু আসতেছে না, না আসতেছে না, এইভাবে আসবে না। ওটা তো খুব অনেক, এত সহজে পারবেন না, একটু ডিফিকাল্ট। 400টা ইমেল পার ডে। আপনারা এখানেও মনে করেন এটারও আপনি শ্যাডো বানাইতে পারেন। আরাম পাই, আমি আরাম পাই, এক একজন এক এক রকম ভাবে আরাম পায়, আমি এইভাবে আরাম পাই। আমার কাছে আরাম লাগে ভাই, এখন এক একজন এক এক রকম, এটা তো আমি আসলে বলতে পারবো না, এক একজন এক এক রকম। আমার কাছে ভালো লাগে এটা করতে, আমি এভাবে করে আরাম পাই। দেখেন আমি যেভাবেই পারি, মানে আমার কথা হচ্ছে কি আমার যেভাবে ভালো লাগে ঠিক আমি সেভাবেই করার চেষ্টা করি। ব্যানার পোস্টার কি এটা করা যায়? সবই করা যায়। দেখেন আমি আমার মতো করে ডিজাইন করি, ডিজাইন কি সুন্দর হচ্ছে? এই ডিজাইনটা কিন্তু ইলাস্ট্রেটরে আমার আনতে সমস্যা হয়, আমি এখানে আনতে আমার ইজিলি একটা নেই। আবার এটাকে আমি একটু ডিফারেন্ট করতে চাই, এটার এই শ্যাডোটাকে যদি আমি একটু আলাদা লেয়ারে ফেলতে চাই, এই যে ক্রিয়েট লেয়ারে আমি আলাদা লেয়ারে নিয়ে যাব, এটারে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট একটু এদিকে ঘুরাই দিব, এদিকে বাড়াই দিব। আমি এরকমও করতে পারি, এখানে আমি এরকমও করতে পারি, তাই না? কিন্তু আমি ইলাস্ট্রেটরে সেটা পারি না, আমার কাছে হয় না। সবাই তো সব জিনিসে এক্সপার্ট হয় না।
তাই না? এই আমি আমার মতো করে যেভাবে পারি, আমার কথা হচ্ছে আমি আকর্ষণীয় করব। এখন মনে হচ্ছে একটা পেজ একটা পেজ একটা পেজ, দেখেন ডিজাইন কিন্তু তৈরি হয়ে আসে না? হ্যাঁ, এই ধরনের কাজ মানে নতুন আমার কথা হচ্ছে আমি যেভাবে ওটাকে আকর্ষণীয় করতে পারি, আকর্ষণীয়টা হচ্ছে আমার নিজের উপর। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই আমি মনে করেন এখন এটার কালার চেঞ্জ করব, এটার আমি এখন কালার চেঞ্জ করব, এটার আমার এখন কালার দরকার চেঞ্জ করার। কালার ওভারিতে গেলাম, আমার সরি এটার কালার ওভারিতে যাই আমি এটার কালার চেঞ্জ করব হোয়াইট। ওকে, এই যে এটার কালার হোয়াইট করে দেব আমি আমার মতো করে, যেভাবে খুশি। হ্যাঁ, আমার যেভাবে খুশি সেভাবে আমি করতে পারি, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে কি আপনাদের ভিজিটিং কার্ড বোঝা হয়েছে নাকি আর বোঝানো লাগবে আমাকে সেটা বলেন। এখন আরেকটা জিনিস বলি, আপনারা মনে করেন এখানে কি করছেন, এই যে এই রেক্টেঙ্গেলটাকে করছেন, এই রেক্টেঙ্গেলটাকে আমি জাস্ট এখানে এই রেক্টেঙ্গেলটার উপরে আমি যদি বিল্ডিং অপশন দিয়ে আবার যে পরে তারপর আমি ড্রপ শেডও করে দিই, এই যে ড্রপ শেডও করে দিই, দেখেন এটারও কিন্তু একটা ড্রপ শেডও চলে আসে না? ড্রপ শেডোটা আসে, ড্রপ শেডোটা আমি এদিকে করি, আরও ভালো লাগবে। এই যে দেখেন, বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে, বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে আনতে হবে, বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে, প্রেজেন্টেশন করতে বিভিন্নভাবে করতে হবে। দেখেন আমি কিন্তু আরও সৌন্দর্য করে ফেললাম, আপনি এগুলো দেখার জন্য আমাদের জন্য ভালো হবে জিনিসগুলো। যে দেখেন এই ডিজাইনগুলো আমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি রেক্টেঙ্গেল। আমরা এখন যদি এই পেজটাকে মধ্যখানে দেখেন, আরেকটা জিনিস শেখাই, যে আপনাদেরকে এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম, মনে করেন একটা সিম্পলি সরি আমি জাস্ট এখান থেকে একটা কালো রেক্টেঙ্গেল সৃষ্টি করলাম। এই যে দেখেন এই রেক্টেঙ্গেলটা সৃষ্টি করলাম, এটার আমি বন্ধ করে দিই, এটার আমি ব্ল্যাক ফেলে দিই। এই রেক্টেঙ্গেলটা আমাকে বাইরে নিয়ে আসতে হবে। দেখেন এখন এই রেক্টেঙ্গেলটা দেখেন তো, এই কালারটা ফেলছি এই পেজে, এই রেক্টেঙ্গেলটাকে আমি কি করবো, এই রেক্টেঙ্গেল সিলেকশন থাকবে ফিল্টার থেকে গাউসিয়ান ব্রো যায়। দেখেন এটারে আমি ওকে করে দিলাম, কন্ট্রোল টি, জাস্ট এটাকে আমি এইভাবে করে আমি জিনিসটাকে পেজের মাঝ বরাবর আমি ফেলে দিতে পারি, পেজটাকে এইভাবে যেন ঢুকে যায়। এই পেজটাকে এইভাবে ঢুকানো মনে হবে যে আমি পেজটাকে এখানে জাস্ট ঢুকাই দিছি। নিজেকে যেভাবে করা যায়, হ্যাঁ গাউসিয়ান ব্রো দিয়ে যেভাবে, আসলে প্রেজেন্টেশনটা নিজের উপর ডিপেন্ড করবে, আপনারা প্রেজেন্টেশনটা কি করতে চাচ্ছেন। মনে করেন এইটা দেওয়ার উদ্দেশ্য কি আপনাদেরকে জানেন? এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি যদি এখানে একটা লেয়ার মেনটেন করতাম, তাহলে এই যে দেখেন এই বরাবর একটা লেয়ার মেনটেন করতাম, এখানে বন্ধ করে দিয়ে এটারে জাস্ট একটা কালার ইউজ করতাম, দেখেন পেজটা আসে ওখানে ঢুকে গেছে মনে হচ্ছে। ক্লিয়ার? আমি কেন এই কাজটা করতে গেলাম, এটা আপনাদেরকে দেখানোর জন্য করতে গেলাম, যে আমি কেন এই কাজটা করতে গেলাম। দেখেন ওই পেজ আনে ওখানে মনে হয় ঢুকে গেছে। এটা নিজেদের উপর ডিপেন্ড করবে যে আসলে আমি কি ডিজাইন করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। হ্যাঁ, এটা নিজেদের, যদি মনে হয় যে না এটাকে এইভাবে না, এটাকে জাস্ট এই কোনার দিয়ে এইভাবে বসাবো, এইভাবে এই যে এইভাবে বসাবো, এটা দিয়ে এইভাবে বসাবো। আচ্ছা এই আমার ওই জিনিসটা কোথায় গেল, ওই জিনিসটাকে আমি কোথায় ফেললাম, এই যে এই জিনিসটা কন্ট্রোল টি দিয়ে জাস্ট আমি ঠিক এই বরাবর
একদিনে আমি বাবা পাঠাই নষ্ট করে না প্রতিদিন পাঠাই কিন্তু একদিনে এক বছর পাঠাও কাকে যাদের ইমেল পাঠাই কি মনে হচ্ছে বলেন? ওদের জায়গায় পাঠাও হ্যাঁ ওই পেজ আনে এভাবে হ্যাঁ আপনি অফার নিয়ে আপনি ঘুরে গেছে। তো এটা হচ্ছে নিজেদের উপর ডিপেন্ড করবে আপনারা যেভাবে করতে চান। দেখেন তো ওইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই পেজটাকে ঘুরে এনে উঁচু মানে মনে হবে যে উঁচু মনে হচ্ছে যে ওই পেজটা একটু উঁচু, ঠিক আছে, ওর ভিতরে মোড়াই দিয়া মোড়াই দেওয়া। তাহলে কি ডিজাইন কি নতুন নতুন বের হয়ে আসে না? জি একটু নিজেকে চিন্তা করে একটু যদি নিজের মাথাটা খাটানো যায়। আসলে কি আমরা হচ্ছে কি আমাদের আমি একটা জিনিস বুঝলাম যে আমি স্টুডেন্টদেরকে দেখাই এত সুন্দর করে দেখাই কিন্তু তারা নিজেদের মাথাটা খাটায় না। ভাই নিজেদের মাথাটা তো খাটাইতে হবে। আমি আপনাকে দেখাই দিলাম, সুন্দর করে বোঝাই দিলাম, সব অপশন দেখাই দিচ্ছি, কিন্তু আপনারা একটু নিজের মাথাটাকে খাটাবেন না? এটা কি আমি আগে চিন্তা করছিলাম যে আমার এই ডিজাইনটা আসবে? ডিজাইন করতে করতে মাথার মধ্যে আসে যায়। হ্যাঁ মাথার মধ্যে এসেছে, কিন্তু আপনাদের তো প্র্যাকটিস করার লাগবে ভাই। এখান থেকে ক্লাস থেকে গেলাম, বের হয়ে গেলাম আল্লাহর রাস্তায়, বাস আল্লাহ আল্লাহ মাফি আল্লাহ সাফি, আল্লাহ বলে না যে আল্লাহর রাস্তায় গেল শেষ। ভাই একখান ক্লাস করে আসছি শেষ। নিজের ক্রিয়েটিভিটিটা বের করেন যে আমি কি পারি, আমি আসলে কি পারি, আমাকে আমার দ্বারা কি সম্ভব, আমার দ্বারা কি এটা সম্ভব? অসম্ভব কি খুব বেশি কিছু দেখাইছি? এতদিন আপনাদের যে ক্লাসগুলো করছি সেই টুলস বা সেই জিনিস জাস্ট খালি কাকে কিভাবে আপনারা যদি এই জিনিসটা বোঝেন আমার মনে হয় যে আর কোনো কিছু লাগবে না আপনাদের। সেই উদ্দেশ্যেই তো আমরা এখানে আসছি। কিন্তু শুনেন ভাই, চেষ্টা তো নিজের করতে হবে। এটা কিন্তু আমি বা আর কেউ করে দিতে পারবে না আপনাকে। চেষ্টা পারবে কি কেউ চেষ্টা করতে? হ্যাঁ, এই চেষ্টাটা কিন্তু একান্ত আপনার। সবকিছু হারাই মনে করেন এখানে আসছি। এই যে দেখেন, আমি যদি এটাকে মনে করি যে এখন যদি কেউ আমাকে বলে যে এর বাইরে একটা সাদা রেক্টেঙ্গেল দাও, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এটা আছে না, এই যে রেক্টেঙ্গেলটা আছে না, এটারে কন্ট্রোল জে কপি করব, কপি করে এটারে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে দেখেন এটারে কি করব, এটা সব বন্ধ করব, এগুলা সব বন্ধ করব। বন্ধ করে এটারে এইখানে দেখেন, এখানে আমি খুলে দিয়ে এটারে আমি কি করব, এটার আমি বন্ধ করে দেব। এটার আমি কি করব, সাদা করে দেব, হোয়াইটে করে দেব। দেখেন দেখছেন, এটারে হোয়াইট করব, কন্ট্রোল টি করব, কন্ট্রোল টি করে জাস্ট এটারে আমি বের করে নিয়ে আসবো। সরি, কন্ট্রোল টি, একই সমান মাপে বড় করব, একই সমান মাপে বের করব। এন্টার। দেখেন তো হয়েছে সাদা অংশ বের, সাদা অংশ বের হয়েছে। তাহলে কি আমার কি ডিজাইন আমরা বের করতে কি বেশি সময় লাগে? যদি বলে সাদা অংশ না, আমার ওটা এই কালারটা দাও, এই কালারটা দাও, কোনো কথা নাই। আমার কালার দিতে বলবে যেটা, আমি সেটাই দিয়ে বসে থাকবো। এই যে আমাকে যেটা দিতে বলবে আমি সেটাই দিয়ে বসে থাকবো। এই শুধু ধরবো, সিলেকশন করবো, ওই কালার ফেলবো। তো খুব মনে হচ্ছে যে আপনাদের কাছে খুব এটা কঠিন বা এটা পারবো না, এই ধরনের কি মনে হচ্ছে? আমি কি এখানে অন্য কোনো টুলসের ব্যবহার করছি? যে টুলসগুলো আপনাদের এতদিন যাবত আমি করাচ্ছি, সেই টুলসগুলো দিয়ে জাস্ট খালি যেখানে যে জিনিসটা ব্যবহার করতে হয় ঠিক সেই জিনিসটা ব্যবহার করে আমার ডিজাইন দিয়ে আমি আমার মনের মতো করে একটা ডিজাইন বের করে নিয়ে আসতেছি। আমাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন ক্লায়েন্টের কি বলবে, ক্লায়েন্ট কি বলবে বলেন তো? আমি একটা মোবাইল কোম্পানিতে, আমার একটা মোবাইল কোম্পানি ওপেনিং করতেছি, সে মনে করেন সাপোজলি সে একটা মোবাইল কোম্পানি ওপেনিং করতেছে, তখন সে কিন্তু বলবে আমার একটা কোম্পানির আমার এই লোগো, আমাকে একটা ভিজিটিং কার্ড করে দাও। তো সেক্ষেত্রে ওই লোগোটা দিবে, ওই লেগোটা অনুযায়ী আমি আমার মোবাইল কোম্পানির, তখন আমাকে কি করতে হবে, মোবাইল কোম্পানির ভিজিটিং কার্ড একটু দেখে একটু সার্চ দিয়ে একটু দেখলাম, দেখার পরে ওখান থেকে কিছু থিম নিয়ে আমি আমার মতো করে ডিজাইন একটা তৈরি করে নিয়ে আসলাম।
বুঝছেন ঘটনাটা? আচ্ছা, পেন ড্রাইভ দেন।